আজকের স্পেশাল ইফতার পার্টির আয়োজন করেছি এবং কত সুন্দর মজার মজার রেসিপি তৈরি করেছি। অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এত সুন্দর মজার মজার ইফতারের আয়োজন কিভাবে করলাম খুব সহজ নিয়মে, ঘরোয়া পরিবেশে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এত মজার একটা রেসিপি তৈরি করেছি, ইফতার পার্টি করেছি। অবশ্যই দেখবেন। আর প্রথমে 2টা আস্ত মুরগি নিয়েছি, একদম পোলট্রি মুরগি, বাজার থেকে নিয়ে এসেছি 2টা মুরগি। আর এই 2টা মুরগি দিয়ে আজকে আমি মজার এই রেসিপিটা তৈরি করব। প্রথমে মুরগি দুটোকে কেটে কুটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পোলট্রি মুরগির মধ্যে একটা পিস্তা পিস্তা ভাব থাকে, এটা খুব ভালো করে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা ফলো করে এভাবে ইফতার পার্টির আয়োজন করলে বাড়ির সবাই অনেক বেশি খুশি হবে এবং বাচ্চারা তো আরও বেশি খুশি হবে। আমি মুরগিটা খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আস্ত মুরগি, আমি মুরগিটাকে 2টা মুরগি যেহেতু আমি 8টা পিস করব, মুরগিটাকে বড় বড় পিস করব যাতে সবাই তৃপ্তি সহকারে ইফতারটা খেতে পারে। তার জন্য আগে আমি মুরগিটাকে যে পিসটা ভাব থাকে এটা একটু ভালো করে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনি যতটা ভালো করে পরিষ্কার করবেন রান্না করতে ঠিক আপনার ততটাই ভালো লাগবে। তো পানিটা পরিষ্কার করে আবার একটু ধুয়ে নিচ্ছি। যেহেতু পোলট্রির মুরগি একটু ভালো করেই ধুতে হবে, না ধুলে হচ্ছে পিসটা পিসটা ভাবটা থেকে যাবে। তো আমার মুরগিটা ধুয়ে হয়ে গেছে, আমি এখন পিস পিস করে কেটে নেব। একটা মুরগিকে আমি 4টা পিস করব, 2টা রান আর 2টা হচ্ছে মাংসের অংশ, যে 2টা এটা 2টাকে আলাদা করব। মুরগিগুলো কেটে আবারও একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার সবগুলা মুরগি কাটা হয়ে গেছে এবং ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন পানি ঝরিয়ে নিব, একটু চিপে চিপে উঠাবো পানি থেকে যাতে মুরগির গায়ে পানি না লেগে থাকে। আর এরকম একটা কাঁটা চামিচ দিয়ে মুরগিগুলোকে ভালো করে থেতিয়ে নেব যাতে মাংসের মশলাগুলো মুরগির মধ্যে ভালো করে কুট হয়ে যায়। তার জন্য অবশ্যই এরকম একটা কাঁটা চামিচ দিয়ে ভালো করে একটু করে থেতিয়ে নেবেন। সবগুলা মুরগি কিন্তু আমি থেতিয়ে নিব, একদম ভিতরে ছাইট পর্যন্ত ভালো করে থেতিয়ে নেব যাতে ভিতরে মাংসগুলা খুব ভালো করে কুট হয়। তো আমার সবগুলা থেতানো হয়ে গেছে, এখন আমি একে একে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। আজকের এই চিকেন ফ্রাইটা অবশ্যই মনে রাখার মতো এত মজার একটা রেসিপি হয়েছে। আমি এখানে সকল ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদের গুঁড়া, সব মশলা আপনি পরিমাণ মতো দিবেন, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়া, যেহেতু একটু ঝাল ঝাল ফ্রাই করব তার জন্য একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, যেহেতু মশলাগুলো পাটায় বাটা হয়েছে, ব্লেন্ড করা না। দিয়ে দিব রান্নার রেগুলার একটু তেল, খুব ভালো করে মেখে নিব। অবশ্যই ভালো করে মাখতে হবে যাতে মাংসের প্রতিটা গায়ে ভালো করে মশলাগুলা লেগে যায়। মাংসের গায়ে যত ভালোভাবে মশলা লাগবে এই চিকেন ফ্রাইটা খেতে ঠিক ততটাই মজা হবে। আর এই চিকেন ফ্রাইটা এতটাই মজা হয়েছিল, বিশ্বাস করেন এভাবে একবার হলেও তৈরি করে খাবেন, দেখবেন আপনার স্বাদ মুখে লেগে থাকবে। একটু রেস্টে দিয়ে দিলাম, রেস্ট হয়ে গেছে, 1 ঘন্টা পরিমাণ রেস্ট দিয়ে দিবেন, তাহলে মাংসটা খুব ভালো করে কুট হয়ে যাবে। এখানে আমি হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি যাতে ময়দা দিয়ে একটু কুট করে নিলে মুচমুচে ভাব হয়, তার জন্য একটু হালকা করে ময়দা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে।
চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য একটু বেশি করে তেল দিতে হবে। আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একসাথে বেশি চিকেন দেওয়া যাবে না, কারণ উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। তার জন্য আমি প্রথমে 4টা রানের পিস দিয়ে দিলাম। 4টা রানের পিস দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করতে যাবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু চিকেনগুলো উপর দিয়ে ভালো করে ভাজা হবে, কিন্তু ভিতরে মুচমুচে হবে না। তার জন্য অবশ্যই আমি একটু সময় নিয়ে একটু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, যাতে উপরে ভিতরে সব কিছু একসাথে ভালো করে হয়। আর এই চিকেন ফ্রাইটা এতটা মুচমুচে এবং মজাদার হয়েছিল। তো আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। অবশ্যই একটু ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, আর হচ্ছে একটু সময় নিয়ে ভাজবেন, যাতে ভিতরের অংশগুলা, মাংসের যে হাড্ডিগুলো আছে সেগুলো যাতে মুচমুচে হয়ে যায়। তো আমার এগুলা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিব। দেখেন কত ইয়ামি হয়েছে, দেখতেই কত লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আমি এখন উঠিয়ে নিচ্ছি। অবশ্যই একটা এরকম চালনি নিয়ে নেবেন, যাতে খুব সুন্দর করে উঠিয়ে নিতে পারেন, তেলগুলা নিচ থেকে ঝরে যায়। এরকম চিকেন ফ্রাই খেতে কার না ভালো লাগে, সবারই কিন্তু অনেক বেশি পছন্দ। আমারও যেহেতু পছন্দ, আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে। এই দেখেন কত মুচমুচি ইয়ামি, একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। আমি আবারও দিয়ে দিচ্ছি বাকি চিকেনগুলা। তো এগুলা একটু বড় বড় পিস অনেক, তার জন্য সবগুলো একসাথে দিব না, দুটো একটু হয়ে গেলে একটু জায়গা করে নিব, নিয়ে আবার হচ্ছে বাকিগুলো দিয়ে দিব। বাকি চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার একটু জায়গা করে আরেকটা চিকেন এখানে দিয়ে দিব। যেহেতু 2টা মুরগি 8টা পিস হয়েছে, খুব বড় বড় পিস হয়েছে, আর বাকিগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওইগুলো একটু কুট করে নিব। এই তো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে এবং কত মুচমুচে হচ্ছে। এটা যদি কাউকে একবার তৈরি করে খাওয়ান, সত্যিই সে কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে। বিশ্বাস করেন, সে আপনার প্রশংসা না করে পারবেই না। তো আমার এটা হয়ে গেছে, আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে মুরগির অংশগুলো ছিল, ঘাড়, ঘিলা, কলিজা, আরও যে সাইডের অংশগুলো ছিল, এগুলাকে আমি ছোটো ছোটো করে কেটে এটাকেও কুট করে মশলা দিয়ে খুব ভালো করে মেখে এটাকেও ভেজে নিচ্ছি। তো সর্বোপরি আমার সবগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ডেকোরেশন করার পালা। তো এই যে ছোটো ছোটো অংশগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর এটা খাওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটার মধ্যে স্কিপ হয়ে গেছে, আমি মশলার মধ্যে দিয়েছি সকল ধরনের মশলা, যেমন ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা, পেঁয়াজ, রসুন, বাদাম,
দেন হচ্ছে সরিষা বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দার রুটি খাবো, এটার সাথে অবশ্যই ময়দার রুটি খুব মজাদার মুচমুচে। তার জন্যে আমি এখানে ময়দাটা খুব ভালো করে একটা ড্র করে রুটি বেলে নিচ্ছি। খুব সুন্দর করে গোল গোল করে বেলান পিঁড়ি দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি মেকার দিয়ে নয়, বেলান পিঁড়ি দিয়ে। দেখেন কত গোল হয়েছে আমার রুটিটা। এবং এই ময়দা রুটি দিয়ে চিকেন ফ্রাই খেতে তো ভীষণ মজা। আর আমার এই রুটিটা হয়ে গেছে, আমি কড়াই দিয়ে দিচ্ছি। বাচ্চারা বলছে একটা হলুদ পরোটা খাবে, তার জন্য আমি হচ্ছে একটা হলুদ পরোটা বানিয়ে নিব প্রথমে, তারপরে সবগুলা সাদা পরোটা তৈরি করব। এই যে একটা হলুদ পরোটা তৈরি করে নিচ্ছি। তারা বলছে আমাকে একটা হলুদ পরোটা তৈরি করে দাও। একটা হলুদ পরোটা তৈরি করে দিচ্ছি কয়েকটা বাচ্চাদেরকে, আর বাকিগুলো হচ্ছে সাদা পরোটা তৈরি করে নিব। তার জন্য আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আর রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে একটা সাদা মুচমুচে পরোটা তৈরি করে নিচ্ছি। এভাবে হচ্ছে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিব। আর অবশ্যই এই রান্নাটা একটু সময় নিয়ে করবেন, যাতে খুব সুস্বাদু এবং মজাদার হয়। আর এই তো আমার আরেকটা পরোটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। এদিকে শসা কেটে নিচ্ছি, একদম কচি কচি শসা। আর এটার সাথে এই কচি কচি শসা খেতে তো ভীষণ মজা। এই তো আমার সবগুলা শসা কাটা হয়ে গেছে। এখন শুধু ডেকোরেশন করার পালা। দেখতেই পাচ্ছেন কত ইয়ামি এবং মজাদার হয়েছে খাবারগুলো। ও মেয়োনেজ বানিয়ে নিচ্ছি, সেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, অন্য আরেকটা ভিডিওতে এই মায়োনেজটা দেখাবো। মশলা, মায়োনেজ, চিকেন ফ্রাই, শসা, তো সবগুলো আমার রেডি হয়ে গেছে, কমপ্লিট। এখন শুধু ইফতারের অপেক্ষায় আছি কখন আজান হবে আর আমরা এই ইফতার শুরু করব। বাচ্চারা তো আমার সাথে খুব মজা করছে, তারাও খুব আনন্দ করছে, কারণ তাদেরকে নিয়ে হচ্ছে আজকে আমার এই পার্টিটা। ছোট ছোট এই তিনটা হচ্ছে আমার নাতনি, আর একটা আমার ছেলে, একটা ভাতিজা, আর তাদেরকে নিয়ে আজকে আমার এই ইফতারের পার্টিটা আয়োজন। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে আজানের জন্য অপেক্ষা করছি সবাই একসাথে বসে। আজান হলে আমরা আজকের ইফতার পার্টিটা শুরু করব, তার জন্য আমরা সবাই একসাথে বসে আয়োজন রেডি করে ফেলেছি। আর সবাই একটা একটা হাতে হাতে নিয়ে নিচ্ছে চিকেন ফ্রাই, সবাই রানটাই নিচ্ছে আর বাকিগুলা রয়ে গেছে। তো খুবই মজাদার ছিল আজকের এই ইফতার পার্টিটা। আজান হয়ে গেছে, সবাই কিন্তু খাওয়া শুরু করেছে। আর বাচ্চারা তো একটু একটু খেয়েই খুব মজা পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। আর আমরাও বড়রা খুব মজা করে ইফতার খাচ্ছি, কারণ হচ্ছে এই চিকেন ফ্রাই, ময়দার পরোটা, সাথে হচ্ছে মেয়োনিজ, মশলা আর শসা খুবই মজার ছিল আজকের এই ইফতারের খাবারটা। সবাই অনেক বেশি আনন্দ করছে এবং খাচ্ছে। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই। এই যে আমার নাতিটা পুজ দিচ্ছে খুব মজা করে, তার খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমার মেয়ে নাতনি। তো সবাই অনেক বেশি বেশি মিস করছে এই পার্টিটাকে, কারণ এরকম একটা ইফতার পার্টি কিন্তু খুব ভালো লাগছে। আমিও একটু খেয়ে দেখাচ্ছি, অনেক মুচমুচে ছিল, অনেক মজাদার ছিল। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে আসছি অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।